সকালবেলায় বন্ধুরা মামিকে আয়ুষের কাছে একটুক্ষণের জন্য বসিয়ে রেখেছিলাম। ভেবেছি যে সকালের ব্রেকফাস্টটা কিছুটা এগিয়ে রাখবো। আয়ুষের পাপা বাড়ি ফেরার পর যদি আমি ব্রেকফাস্ট তৈরি করতে আসি, তাহলে বন্ধুরা আমি চোখে সর্ষে ফুল দেখি কখন কি করব, কিভাবে আমি ওকে খাবারটা তৈরি করে দেব, কখন আয়ুষের খাবার তৈরি করব। কিন্তু ভালোভাবে তৈরি করতে চাইলে কি হবে, কপাল নেই। আমি জাস্ট দুধটা বসিয়েছি, আধা জাল হয়েছে, আর আটাটা মেখেছি। মাখা হয়নি, পুরোপুরি মাখছিলাম আর কি। তখনই আয়ুষ উঠে পড়েছে। আর কি করব, তাড়াতাড়ি আটাটা মেখে রেখে ঢাকা দিয়ে চলে গেলাম ওর কাছে। মামিকেও বাড়ি পাঠিয়ে দিলাম। এখন আয়ুষের পাপা ফিরেছে, এসে সেই দৌড়ঝাঁপ করেই পরোটা বেলে নিলাম। তিন কোনা করতে গিয়ে কত কোনা হয়েছে দেখতে পারছো, সঠিক হয়নি, দেখতে ভালো হয়নি। আর একটুখানি বেগুন ভেজে নিচ্ছি। আয়ুষের পাপাই বললো বেগুন ভাজা করে নাও। কোনোদিনও বেগুন ভাজা দিয়ে ওকে পরোটা খেতে দিইনি, কিন্তু এখন অনেক কিছুই করতে হচ্ছে যেটা ও জীবনে কোনোদিন করেনি, ছেলের মুখের দিকে তাকিয়ে। তো তাড়াতাড়ি পরোটাটা ভেজে নিই। ও বললো বেগুন ভাজা, খেজুরের গুড় আর পরোটা খেয়ে নেবে, আর কিছু করতে হবে না। আমার তো ভাত আছে, রাতে চাল দিয়ে রেখেছিলাম, আমি বেগুন ভাজা দিয়েই ভাত খেয়ে নেব। একটু ডালও আছে আয়ুষের। তো এইভাবেই এখন আমাদের চলে বন্ধুরা। গুনে করেছি পরোটা, এই যে দেখো রয়েছে। ও আয়ুষের জন্য আবার রুটি করেছি, একটা রুটি করে এই যে এখানে ভিজিয়ে রেখেছি। একদম নরম হয়ে থাকবে এটা, তারপরে পেস্ট মানে ওই ছাঁকনির মধ্যে ছেঁকে একদম মানে মিহি করে তারপর ওকে খাওয়াই। আমার পরোটা বেগুন ভাজা দুটোই হয়ে গেছে বন্ধুরা। আয়ুষ এখনও ঘুমোচ্ছে। ঘুমোবে না কেন, কাল কখন ঘুমিয়েছে জানো? কাল রাত 1:30 বেজে গেছে, তবুও আমার সঙ্গে খেলছে। সেই বিকেলবেলায় ঘুমিয়েছিল, তারপর তো আর ঘুম নেই। তারপর বাধ্য হয়ে ওর বাবা নাইট বাল্বটাও অফ করে দিয়েছে। তারপর ওই 2টোর দিকে বোধহয় ও ঘুমিয়েছে। তাই এখন না বারবার জাগছে, কিন্তু আবার ঘুমিয়ে পড়ছে। কাউকে যদি সামনে পায়, মানে আমাকে বা ওর পাপাকে, তাহলে আবার চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ছে। বাস, তেলটা ঝরতে দিয়ে রেখে দিলাম। উঠে পড়েছে, আর শোনা যাচ্ছে হ্যাঁ আসছি। ঘুমিয়ে হলো। গুড মর্নিং। আমি তো জানি কিছু করবে, আমি সকালে ডাইপার খুলে দিয়েছি, তুমি বুঝতেই পারোনি। কত রাত করে ঘুমিয়ে দিয়েছ। সকালে তো রাস্তায় নিয়ে যেতাম, হামু দেখতে পারতে, পাখি দেখতে পারতে। ইস, লাজুক লাজুক হাসি। আসছি বাবা, হয়ে গেছে, হয়ে গেছে। ফোন করছি। রাস্তায় বন্ধুরা যেদিন পুরোদমে কাজ হচ্ছিল, সেদিন আমি প্রথম আয়ুষের খাবার নিয়ে ছাদে উঠি। সেদিন না ওকে 1 সেকেন্ডের জন্য মোবাইল দেখাতে হয়নি। ও রাস্তার কাজকর্ম দেখতে দেখতে, মেশিনের আওয়াজ শুনতে শুনতে খেয়ে নিয়েছিল, একটু তাড়াতাড়ি খেয়েছিল। সেই আশায় মাঝে মধ্যেই চলে আসি বচকা বাচকি নিয়ে ছাদে, কিন্তু কোনো লাভ হয় না। এই যে দেখো খেলছে, উল্টো আরও ওই নখ দিয়ে খামচাতে থাকে, নখের গোড়ায় ব্যথা পায়, হাঁটতে চায়, বিভিন্ন ধরনের অত্যাচার। খাওয়া তো এখনও পর্যন্ত হাফও কমপ্লিট হয়নি, সেই কখন উঠে এসেছি। ওর পাপা দেখো রোদের হাত থেকে বাঁচার জন্য মায়ের শাড়িটা দিয়ে এদিকে আড়াল করে দিয়েছে, কিন্তু তবুও আমি খাইয়ে এখনও পর্যন্ত কমপ্লিট করতে পারিনি। পাপা মুখে নিয়ে বসে আছে, এই যে দেখো। কাজকর্ম যে কখন কি হবে জানি না, কখন যে ওকে স্নান করাবো। মাথার উপরে সূর্য চলে এসছে, এখনও পর্যন্ত তেল মালিশ করাতে পারিনি। সোনা চলো 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 চলো। আজকে বন্ধুরা আমাদের দুপুরবেলায় রান্না হবে, একটা শুক্তো হবে করলা আর বেগুন দিয়ে। এটা হচ্ছে টাঙ্গাইল ডিস্ট্রিক্টের রান্না, এটা আমার শাশুড়িমা করে থাকেন। আমি এখনও পর্যন্ত ওনার মতো করে করতে পারি না। আর এখানে ডাল সিটি দেওয়া হয়েছে, ছোলা আর মটরের ডাল সিটি, আর একটা কিছু ভাজা টাজা হবে। আর আমি ছাদ থেকে নেমে গতকালের ভাতটা দেখো গরম করে নিলাম, এটা খেয়ে নেব। এখন খেয়ে তারপর আয়ুষকে তেল মাখিয়ে স্নান করাবো, ঘুম পাড়াবো। আর মা এদিকে বাকি রান্নাটা ছাড়বেন, আমি এসে তারপর ঘর পরিষ্কার করে ভাত করব, আয়ুষের জন্য খাবার তৈরি করব। আজকে ভাত খাওয়ার জন্য কিছু তৈরি করতে হয়নি। গতকালের মোচার তরকারিটা আছে, আয়ুষের ডাল আছে, তারপর সকালে যে বেগুন ভাজা করেছিলাম, বেগুন ভাজা ওই যে দেখো একটা আছে, এই দিয়ে খেয়ে নেবো। সকালের খাবারে তো অত ঝামেলা দরকার হয় না, একটা কিছু হলেই হয়ে পড়ে।
না, ওকে এত খাবার নিব আপনি ভাবে দিছিল নাকি ছিল তো খাওয়াই কেন কম বেশি করে খাইছি তো যতটুকু খাওয়ার। আরো বেশি করে খাওয়া কিন্তু ভয় খাওয়া চুপ কর, যতটুকু খাওয়ার ততটুকুই তো খাবো। আজকে না বন্ধুরা আয়ুষ ঘুমিয়েছে 2:30টার সময়, তো সব কিছুতেই দেরি হয়ে গেছে। তাই আগে না ওর খাবারটা বসিয়ে রেখে আমি আঁচ কমিয়ে রেখে গিয়ে স্নান করেছি, মাথাটা খুব নোংরা হয়েছিল, একটু শ্যাম্পুও করেছি। তারপর তাড়াতাড়ি করে এসে ওর খাবারটা নামিয়ে আমাদের ভাত বসিয়েছি আর বেগুন ভাজা করেছি। তো ভেবেছিলাম আগে খাবারটা খেয়ে নেবো, ও ঘুমোবে, কিন্তু আজকে ঘুমিয়েছে একদম কম, এখন ওর খাবারটাই আগে খাওয়াতে হবে। এই এই ফেলবি না কিন্তু। দিদি দিদি ওকে দেবে একটা দে টাটা। হ্যাঁ তা সেটা নিতে পারবে না, স্কুটিতে করে নিবে কি করে? কান্না করেছিস দা? নিয়ে যা, একটু নিয়ে যা, আবার আসবে বাবা। গতকাল বন্ধুরা সেজদা গিয়েছিল বাড়ি, প্রচুর শাকসবজি নিয়ে এসছে, ওগুলোই পৌঁছে দিতে এসছিল। তো আমি না তখন গুছোতে পারিনি, কারণ ননাসকে দেওয়া ছিল, তো তাই এগুলো এখানে ছড়ানোই ছিল। তো শাশুড়িমা ননাসকে দেওয়ার পর যেগুলো আছে, তো এখন এগুলো গুছিয়ে রাখবো। তোমাদের আনার পরেও দেখিয়েছিলাম, এখনও একবার দেখিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমি গ্রামের কৃষক বাড়ির মেয়ে, তো এই বন্ধুরা বাজার থেকে আয়েশার বাবা ব্যাগ ভর্তি করে যত সবজি আনুক না কেন, আমার বাড়ির সবজির সারটা আমি বেশি পছন্দ করি, একদম গোবর সারের, এগুলোতে একদম রাসায়নিক সার দেওয়া হয়নি। বেগুনগুলো যদিও আমাদের জমি না, এগুলো কেনা। যে লাউ শাক, পালং শাক, লেবু, ওগুলো আমাদের গাছের যে ছোট্ট ছোট্ট পালং গাছগুলো দেখে এসেছিলাম, এটুকু এটুকু লাউ গাছগুলো দেখে এসেছিলাম, সবই নাকি একদম ঝাঁকড়া হয়ে গেছে। ওগুলো থেকেই মা রেডি করে দিয়েছে। ডাল, কি ডাল এটা? মুগ ডাল নাকি? তুমি তো খাইছিলাম। হ্যাঁ, পনির শেষ হয়ে যাবে। মিষ্টি পায়েস, ফ্রাইড রাইস খাবা না? হ্যাঁ খাবো। ওই যে তোমারটা ভাতইও তো থাকবে অনেক। আমাদের ভাতটা রাখা দাও। হ্যাঁ দাও, ওই ভাত রাখা যাবে। তুমি খাওয়া স্টার্ট করে দিছো, তেলটা গরম হবে, পরে তো আমি পাপড় ভাজবো। যে স্পিডে খাও তুমি, একটা পাপড় পর্যন্ত ভাইজা দেওয়া যায় না। নাইকামে আমি পাপড় ভাজলাম, তোমার ডাল দিয়া খাওয়াই শেষ। ভালো জানো, মন দিয়ে করছো তো। একটু দেই। আমি নিয়ে নিচ্ছি, ভাত নিব না আর, কারণ ফ্রাইড রাইসটা খাবো, জায়গাই পাচ্ছি না। রাতের বেলার বন্ধুরা কিছু তো রান্না করতেই হয়নি, আমাদের দুপুরে যা হয়েছিল সেগুলো রয়ে গেছে, ডাল তো প্রায় পুরোটাই রয়ে গেছে। আমাদের এত টেস্টি খাবার দাবার কোত্থেকে এসছে বলো তো? অ্যাকচুয়ালি আজকে না বন্ধুরা আমাদের একটা ইনভাইট ছিল, একটা অন্নপ্রাশনের ইনভাইট, যেটা হচ্ছে বৈষ্ণব সেবা দিয়ে হয়েছে। তো আমরা যেতে পারিনি ওখানে, আবার আমার ননাসেরও ইনভাইট ছিল, তাই হচ্ছে সব খাবার দাবার না পাঠিয়ে দিয়েছে দিদি ভাইয়ের হাতে। তো সেই জন্যই আজকে এত স্পেশাল খাবার দাবার এত রাতে তোমরা দেখতে পেয়েছো। তা না হলে আয়ুষকে নিয়ে এত কিছু রান্না করা, সেটা তো আমার জন্য একদম অসাধ্য ব্যাপার। তাড়াতাড়ি সব এঁঠো বাসনগুলো বাইরে নিয়ে টেবিল পরিষ্কার করে আয়ুষের কাছে যাচ্ছি, ও চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। আয়ুষের পাপা আবার ফেরার সময় মন্ডা নিয়ে এসেছিল। তো রাতের বেলায় প্রচুর ভালো মন্দ খাওয়া দাওয়া হলো বন্ধুরা। তো বন্ধুরা রাতের খাওয়া দাওয়ার পর আজকের মতো রান্নাঘরের কাজটা কমপ্লিট করতে পেরেছি। কিছু বাসনপত্র আছে, এগুলো আর ঠান্ডা জলের মধ্যে ধুতে ইচ্ছে করছে না, সকালে যে করেই হোক ধুয়ে নেব। তো কাল আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সবাই আমি একটু সাপোর্ট করে পাশে থেকো। আবার কাল নতুন ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।